সমস্ত সকল নাগরিকদের কাছে দীপ জ্যোতি জনার্দন দীপ হরতু মে পাপম দীপ জ্যোতির্নমোস্তুতে শুভং করতু কল্যাণং আরোগ্যং সুখসম্পদঃ দেশবুদ্ধি বিনাশায় আত্মো জ্যোতির্নমোস্তুতে আত্মজ্যোতি প্রদীপ্তায় ব্রহ্ম জ্যোতির্নমোস্তুতে। শুরু হয়েছিল আমাদের বাড়িতেই দুর্গা পুজো হতো। সেই দুর্গা পুজোর যখন সন্ধি পুজো হচ্ছে, আমাদের পুজোর দাঁড়ায় তিনি দাঁড়িয়ে আছেন, সন্ধি পুজোর আরতি হচ্ছে, তার দু চোখ পেয়ে জলের ধারা নেমেছে। প্রত্যেকটা কবি সাহিত্যিকের একটা অন্তরাত্মা থাকে, সেই অন্তরাত্মা দিয়ে তারা উপলব্ধি করেন। তিনি প্রথম জীবনে যখন মেদিনীপুর কলেজিয়েট স্কুলে পড়ছেন, তখন তার সহপাঠীদের মধ্যে প্রচুর ইংরেজ বিভিন্ন পদাধিকারী সন্তান সন্ততি তারা ছিলেন, কিন্তু নেটিভদের তখন তারা ঘৃণা করত। সেই ছোট বয়স থেকেই উনি উপলব্ধি করেছিলেন যে আমরা শাসিত হচ্ছি, শোষিত হচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বন্দে মাতরম রচনা করলেন 1875 সালে। বন্দে মাতরম রচনা করার পর আরএসএস এর কাজ কি সেই সম্পর্কে অনেকের ধারণা এখন স্পষ্টতা নেই। আমরা জানি যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ 1925-এ বিজয়া দশমীর দিন শুরু হয়েছে। তার যিনি প্রতিষ্ঠাতা ডাক্তার কেশব হরিরাম হেডগেওয়ার, তিনি কলকাতা দিয়ে ডাক্তারি পড়তে এসেছিলেন। তার জীবনের যে মূল লক্ষ্য ছিল, ডাক্তারি পড়াটাই উদ্দেশ্য ছিল না। ডাক্তারি পড়ার সাথে সাথে শান্তনুবাবু যে বিষয়টি উল্লেখ করেছেন, এই অখণ্ড ভারতের যে চিন্তা, 1200 বছরের পরাধীনতার কালখণ্ডে বারবার আমাদের উপরে আক্রমণ নেমে আসছে। বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে, আমরা পরাধীন আবার হলাম। তখন একটাই সকলের চিন্তা ছিল, দেশকে স্বাধীন করতে হবে। তিনিও কোকেল ছদ্ম নামে দেশকে স্বাধীন করার জন্য উনিও ব্যক্তিত হয়েছিলেন, কংগ্রেসে যোগ দিয়েছিলেন। ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর সাথে উনি অনুশীলন সমিতিতেও যোগদান করেছিলেন। ডাক্তারি পড়া শেষ হওয়ার পরে ওনার মনের মধ্যে একটা বারবার প্রশ্ন ওনাকে পেয়ে বসত। যেমন ঠাকুর রামকৃষ্ণের কাছে নরেন বারবার গেছেন, ঈশ্বর দর্শন করেছেন কিনা তা প্রশ্ন করেছেন। ঠাকুরের কাছে গিয়ে সঠিক উত্তর পেয়েছিলেন, আমি নিজে দেখেছি, তোকে দেখাতে পারি। ডাক্তারজির মনের মধ্যে তদানীত যা ব্যক্তিবর্গ ছিলেন, তাদের উনি প্রশ্ন করলেন, দেশ তো আমরা স্বাধীন করব, কিন্তু আর পরাধীন হবে না, তার গ্যারান্টি কি আছে? তখন সকলের মধ্যে একই উত্তর ছিল, দেশ স্বাধীন হলে সব ঠিক হয়ে যাবে। ওনার প্রশ্নের উত্তর পছন্দ হয়নি। 75 বছর পেরিয়ে 76 বছরের দিকে আমাদের দেশ যাচ্ছে স্বাধীনতার পরে। দেশ কি ঠিক হয়ে গেছে সেটা আমরা সবাই হাড়ে হাড়ে অনুভব করছি।